হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই একটা রিকোয়েস্ট করেছিলেন, সেটা হচ্ছে এক মোবাইল থেকে অন্য মোবাইলে মানে একটা সিম থেকে কিভাবে আরেকটা সিমে এমবি বা মোবাইল ডেটা ট্রান্সফার করা যায় সেটা নিয়ে একটা ভিডিও দিতে। সো আপনাদের রিকোয়েস্ট রাখতেই আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা অনেকেরই কাজে লাগবে। আমাদের বাংলাদেশে মোবাইল অপারেটরগুলো হচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক, এটা আমরা সবাই জানি। আর মেগাবাইট বা মোবাইল ডাটা ট্রান্সফার বা গিফট করার ক্ষেত্রে সবার নিয়ম কিন্তু মোরলেস একই রকম। এখন এক্সাম্পলের জন্য প্রথমে আমি বাংলালিংক থেকে, তারপর আমি গ্রামীণফোন থেকে দেখাবো কিভাবে আপনারা অন্য নাম্বারে এমবি বা মোবাইল ডেটা ট্রান্সফার বা গিফট করতে পারবেন। আর এটাও একটু মনে রাখতে হবে যে আপনি কিন্তু চাইলে এক অপারেটর থেকে অন্য অপারেটরে মোবাইল ডেটা বা মেগাবাইট ট্রান্সফার বা গিফট করতে পারবেন না। মানে আপনার যদি বাংলালিংক নাম্বার হয় তাহলে আপনি শুধুমাত্র বাংলালিংক নাম্বারেই গিফট করতে পারবেন। যদি গ্রামীণ নাম্বার হয় তাহলে শুধুমাত্র গ্রামীণ নাম্বারেই গিফটটা পাঠাতে পারবেন। এটা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা মোবাইল অপারেটরের কিন্তু নিজস্ব একটা অ্যাপ থাকে, যেমন বাংলালিংকের মাই বাংলালিংক, গ্রামীণফোনের মাই জিপি, তারপর আছে মাই রবি, মাই এয়ারটেল, মাই টেলিটক। এখন আমি যেহেতু ফার্স্টে বাংলালিংক থেকে দেখাবো, সো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে টাইপ করব মাই বাংলালিংক। এরপর এখানে যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। এখন এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন, সো দ্যাট আপনি আমার পরের কোনো ভিডিও মিস না করেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, মাই বিএল বা মাই বাংলালিংক যে অ্যাপটা আছে সেটা এখন যদি আমি ওপেন করি, প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। এরপর লগ ইন বা রেজিস্টার করতে বলবে, সো ওটার উপর ট্যাপ করবেন এবং আপনার যে বাংলালিংক নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ফোন কিন্তু নেট কানেক্টেড থাকতে হবে, সেটা ওয়াইফাই দিয়ে হোক আর মোবাইল ডেটা দিয়ে হোক। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে নিচে একটা অপশন আছে গেট ওটিপি, এখানে ট্যাপ করলে একটা ভেরিফিকেশন কোড আসবে আমার ফোনে, সেটা এখানে দিতে হবে। সো আমি গেট ওটিপি এটার উপর ট্যাপ করছি। ভেরিফিকেশন কোডটা অটোমেটিক নিয়ে নিয়েছে এবং আমার ফোনে কিন্তু আমার মাই বিএল যে অ্যাপটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি নিচের দিকে আসতে থাকবেন। এখানে একটা অপশন পাবেন ইন্টারনেট প্যাকস। এই ইন্টারনেট প্যাকসের নিচে একটা অপশন পাবেন সি অল, ওটার উপর ট্যাপ করবেন। এখানে রেগুলার ইন্টারনেট প্যাকেজ যেগুলো আছে সেগুলো দেখাবে। ওপরের দিকে খেয়াল করলে দেখবেন একটা অপশন আছে গিফট, সেটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন 150 মেগাবাইট, 1 জিবি, 1.5 জিবি, 3 জিবি, বিভিন্ন রকমের প্যাকেজ আছে এবং সাথে ভ্যালিডিটিটাও দেওয়া আছে। এখন এখান থেকে আমি এক্সাম্পলের জন্য ওপরের যে প্যাকেজটা আছে 150 মেগাবাইটের সেটা গিফট করে দেখাচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্যাকেজ কিনে যে কাউকে গিফট করতে পারেন। এখন প্যাকেজের পাশে যে প্রাইসটা লেখা আছে, মানে এটার পাশে যে 13 টাকা লেখা আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে যদি কোনো পারমিশন চাই, মানে আপনার কন্ট্যাক্টস অ্যাক্সেস করার যদি পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দিবেন। এখন আপনি যাকে এই মেগাবাইট বা মোবাইল ডেটা গিফট করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে যদি নাম্বারটা আপনার কন্ট্যাক্টসে থেকে থাকে তাহলে নিচে এরকম একটা অপশন আসবে যে ওই কন্ট্যাক্টসের নামটা আসবে। তার পাশে দেখবেন কন্টিনিউ একটা অপশন আছে, সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে আপনি একটা ছোটোখাটো মেসেজ তার জন্য টাইপ করতে পারেন যে আপনি ডাটাটা পাঠিয়েছেন কিংবা এই টাইপের কিছু একটা। সো আমি জাস্ট লিখে দিচ্ছি দিস ইজ ফর ইউ, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন ফাইনালি আপনাকে আবার কনফার্ম করতে হবে যে আপনি যেই নাম্বারটা সিলেক্ট করেছেন এবং যেই মেগাবাইট মানে যেই প্যাকেজটা সিলেক্ট করেছেন সেটা আপনি গিফট হিসাবে কিনতে চাচ্ছেন কিনা কিংবা পাঠাতে চাচ্ছেন কিনা। তো নিচে যে অপশনটা আছে গিফট ফর টাকা 13, ওটার উপর ট্যাপ করে দিবেন।
এরপর আপনি একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন যে কংগ্রাচুলেশনস 150 মেগাবাইট ইজ সাকসেসফুলি সেন্ট অ্যাজ এ গিফট টু, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে শো করছে। আর আপনি যাকে মানে যেই নাম্বারে এই মেগাবাইট বা মোবাইল ডেটা গিফট হিসেবে পাঠিয়েছেন তার কাছেও কিন্তু একটা SMS চলে যাবে। এটা তো গেল বাংলালিংক থেকে কিভাবে আপনি এমবি ট্রান্সফার করতে পারেন। এখন আপনাদের দেখাচ্ছি গ্রামীণ ফোন থেকে আপনারা কিভাবে এমবি ট্রান্সফার করবেন। সুবিধার জন্য আগে থেকেই আমি আমার ফোনে মাইজিপি অ্যাপটা ইনস্টল করে রেখেছি। সো অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট একটা অপশন আছে, ওটার উপর ট্যাপ করবেন। এখন এখানে ওপরের দিকে কিছু অপশন পাবেন, ইন্টারনেট, মিনিটস, ক্যাশব্যাক অফার্স। এটাকে যদি আপনি বাম দিকে স্লাইড করেন তারপর পাবেন বান্ডেলস, মাই অফার, গিফট প্যাক। এই গিফট প্যাকের ওপর ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনি আপনার সুবিধা মতো SMS, মেগাবাইট বা মিনিট গিফট করতে পারেন। এখন এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটা প্যাকেজ চুজ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন 250 মেগাবাইটের একটা প্যাকেজ আছে, এই প্যাকটা আমি একজনকে গিফট করব। সো এটার উপর ট্যাপ করব। এখন এখানে আপনি নাম্বার দেওয়ার জন্য অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন গিফট টু নাম্বার, মানে আপনাকে এখানে নাম্বারটা দিতে হবে, অথবা এখানে ডান পাশে থাকা যে কন্ট্যাক্টসের সাইনটা আছে ওটার উপর ট্যাপ করে আপনার কন্ট্যাক্টস থেকে যে কোনো নাম্বার সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আমার ফোন বুক থেকে একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি। আর গ্রামীণ ফোনের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন কোনো ডাটা প্যাক কাউকে গিফট করবেন তখন কিন্তু আপনার মোবাইল ওয়াইফাইতে কানেক্ট থাকলে হবে না, সেটা মোবাইল ডেটা দিয়ে কানেক্ট থাকতে হবে। সো এই কনফার্ম পারচেজের ওপর ট্যাপ করবেন। এরপর এরকম একটা নোটিফিকেশন পাবেন যেটার উপরে লেখা আছে সাকসেস, মানে আপনার এই নাম্বার থেকে সাকসেসফুলি অন্য যে নাম্বারটা আপনি সিলেক্ট করেছিলেন সেটাতে ওই প্যাকেজটা গিফট হিসাবে চলে গিয়েছে। ব্যাপারটা কিন্তু খুবই সোজা, বাট একটা জিনিস মনে রাখতে হবে, আপনার পারচেস করা কোনো প্যাকেজ থেকে আপনি কিন্তু কাউকে কোনো মেগাবাইট সেন্ড করতে পারবেন না। আপনি যখন কাউকে কোনো মেগাবাইট বা মোবাইল ডেটা পাঠাতে চাচ্ছেন তখন আপনাকে সেটা গিফট হিসেবে কিনে তারপর পাঠাতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।